যে কোনো ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের লোগো কেবল একটি চিহ্ন নয়, এর ভেতর থাকে প্রতিষ্ঠাতার ইতিহাস ও আবেগের ছাপ। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের লোগোর মতোই নায়করাজ রাজ্জাকের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান রাজলক্ষ্মীর লোগোর পেছনেও আছে এক ভিন্নতর গল্প, যা তার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। নায়ক রাজ্জাক জীবনের প্রায় সব প্রতিষ্ঠানই নামকরণ করেছিলেন রাজলক্ষ্মী। এই নাম এসেছে তার ব্যক্তিগত জীবন থেকে। স্ত্রীর নাম ছিল খায়রুন্নেসা, যাকে তিনি স্নেহভরে রাখতেন লক্ষ্মী। সংসারের ঘরের লক্ষ্মী যেমন সৌভাগ্য আর আশীর্বাদের প্রতীক, রাজ্জাকও বিশ্বাস করতেন তার সহধর্মিণী তার জীবনের সেই আশীর্বাদ। তাই নিজের নামের রাজ আর স্ত্রীর নামের লক্ষ্মী মিলিয়ে তিনি তৈরি করেন রাজলক্ষ্মী। সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাজধানীর উত্তরার বিখ্যাত রাজলক্ষ্মী কমপ্লেক্স, সবখানেই সেই নাম বহন করেছে ভালোবাসা আর আবেগ। কিন্তু নামের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজকীয় মুকুট, সোনালী অলংকার বা ঐশ্বর্যমণ্ডিত কোনো প্রতীক ব্যবহার করেননি তিনি। বরং রাজলক্ষ্মীর লোগোতে দেখা যায় একটি ল্যাম্প পোস্ট, তার একপাশে একটি ডাস্টবিন আর অন্য পাশে মাটিতে বসে থাকা এক যুবক। প্রথম দেখায় এই লোগো সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে রাজ্জাকের জীবনের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। ১৯৬৬ সালে দক্ষিণ কলকাতার ছেলে রাজ্জাক